তোমার দা আজকে ফাইনালি অফিসিয়ালি আইএসএল থেকে তোমরা ওয়েলকাম মানে হয়ে গেলে আইএসএল এর যেটা এতদিনের যে স্বপ্ন সেটা শেষমেশ আইএসএল থেকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেল। নিশ্চয়ই এটা তো অনেক দিনের স্বপ্ন ছিল। আজকে লাস্ট 23 বছর ধরে আমরা এই স্বপ্নই নিয়ে এসেছিলাম যে আমরাও ফার্স্ট ক্লাস যে ইন্ডিয়ান লিগ হবে তার মধ্যে কোনোদিন খেলতে পারবো। এটা আমাদের তো খুবই খুশি। তার থেকে আমাদের যতগুলো দর্শক আছে, সাপোর্টার আছে, দীর্ঘদিন এসছে মাঠে, আবার হেরে গেছে, জিতে গেছি, বৃষ্টির মধ্যে সবসময় এসছে। তো ওই সব থেকে আগে ওদেরকে এই কংগ্রেচুলেশনটা আমি বলছি যে ওরা অনেক দিন আমাদের সাপোর্ট করেছে, আমাদের ব্যাকবোন হয়ে থেকেছে, আর আজকে ওই ফলাফল আছে বলে আমরা এখানে পৌঁছতে পারি। একটা জার্নিটা যদি সংক্ষেপে একটুখানি আপনাকে রিমেমোরাইজ করায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেকেন্ড ডিভিশন আই লিগে ঢুকলেন, সেখান থেকে চ্যাম্পিয়ন হলেন, আই লিগে এলেন, আই লিগে কয়েকটা বছর খেললেন, আই লিগ চ্যাম্পিয়ন হলেন, তারপর আইএসএল এ এলেন, পরপর মানে তিনখানা ধাপ পেরিয়ে, মানে দুটো ধাপ পেরিয়ে কিন্তু আইএসএল এর কোনো টাকা দিয়ে না। এই যে একটা জার্নি, একটা কি নস্টালজিয়া বা একটা অদ্ভুত জার্নি আছে, যেটা আমাদের বাংলার মধ্যে তিনটে টিম আছে, মডার্ন স্পোর্টিং আছে, ইস্ট বেঙ্গল আছে, আছে, তাদের জার্নিটা অন্যরকম, আমাদের জার্নি। আমি কাউকে ছোট করে করতে চাই না, সবাই আমরা একটা গ্রুপের মধ্যে খেলতে যাচ্ছি, সবাইকে অভিনন্দন আছে, সবাই ভালো খেলছে, কিন্তু আমরা যে জার্নি করেছি সেটা সঠিক জার্নিভাবে আমি গেছি। কেননা আমরা সেকেন্ড ডিভিশন কোয়ালিফাই করেছি, তারপরে ওখান থেকে আই লিগে চলে এসেছি, ফার্স্ট আই লিগ থেকে 3 বছর পরিশ্রম করার পরে আমরা সুপার আইএসএল এ উঠেছি। এর মধ্যে আমাদের প্লেয়ার আছে, আমাদের সাপোর্টার আছে, সব থেকে বড় ক্রেডিট আমাদের বাঙ্কার হেড যে সেই সময় যখন সেকেন্ড ডিভিশনে আমরা ছিলাম সেই সময় কোনো ইনভেস্টার আসে না, কোনো ক্লাবকে তুমি দেখবে না যে সেকেন্ড ডিভিশনের মধ্যে কোনো ইনভেস্টার আসে, কিন্তু আমাদের ও ব্লাইন্ডলি সাপোর্ট করেছে আর বাই হার্ট সাপোর্ট করেছে। তার জন্যে আমরা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট আই লিগে এসেছি। আই লিগ 3 বছর পরিশ্রম করার পরে আমরা আইএসএল কোয়ালিফাই করেছি। আজ যখন পেছন দিকে ফিরে যান, মানে সেই আজ থেকে 4 বছর আগের যে জার্নিটা শুরু হলো, কিরকম লাগে পেছনের দিকটা তাকিয়ে আজকের এই আইএসএল? ভালোই লাগবে। আমরা এটা তো কোনো একটা লোকের এর মধ্যে যোগদান নেই, সবারই আছে। এটা টিম মডার্ন স্পোর্টিং আছে, আমরা সকলে যারা ক্লাবের মধ্যে আছি, আমাদের প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি আছে, আদার্স যতগুলো মেম্বার আছে, আমরা আছি, বেলাল আছে, সারাদিন 24 ঘন্টা লেগে থাকি। টাইমের তো একটা ভ্যালু আছে না, ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় আমরাও টাইম দিই, যতটুকু পারি আমি টাইম দিই। তো এটা আমাদের একটা পরিশ্রমের, যা পরিশ্রম করেছি 23 বছর, এটা আজকে না, 23 বছর থেকে এটা আমরা পরিশ্রম করে এসেছি, তার একটা ফলাফল আজকে আমরা পেয়েছি। আর এখন আমাদের অনেক টাফ জার্নি আছে, এই বছর আমাদের লার্নিং আছে। ফার্স্ট বছর ইস্ট বেঙ্গল, অপর 3 বছর আই থিঙ্ক খেলেছে, তার মধ্যে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এরকম ফিনিশ করেছে, তাতে কোনো লজ্জা নেই। কেননা এখানে ধাপে ধাপে এগোতে হবে। আপনি একবার বলে দিলাম যে আমি এই বছর চ্যাম্পিয়ন হয়ে যাব, আমি এই করে নেবো, সেই করে নেবো, এই পার্টটা টোটালি ডিফারেন্ট। এর মধ্যে ইন্ডিয়ার সেরা টিম আছে, বড় বড় ইনভেস্টার আছে, তারা 200 কোটি টাকা, 300 কোটি টাকা তারা ইনভেস্ট করতে পারে। বোম্বে সিটি এফসি আছে, কেরালা ব্লাস্টার আছে, মোহনবাগানের মতন আরপিজি আছে অনেক শুনে। এখন পয়সাটা তো একটা তো ডিফারেন্স তৈরি করেই দেয়। আমাদের ইনভেস্টার এসছে, একটা লিমিটের মধ্যে আমরা টিম করেছি, আমরা একটা রেসপেক্টেবল জায়গায় থাকতে পারি। নম্বরটা বলা যাবে না, এটা নম্বর বলার আমার মনে হয় আজকে যদি আমি বলে দিই এই নম্বরে থাকবো এটা ভুল হবে। কিন্তু মডার্ন স্পোর্টিং, ইস্ট বেঙ্গল, মোহনবাগান যখনই যে টুর্নামেন্টে যায় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যায়, হলুম কি না হলুম সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমাদের চেষ্টা থাকবে, আমাদের সকলের চেষ্টা আছে, আমাদের দর্শকদের চেষ্টা আছে, ওরাও সবসময় প্রার্থনা করে। আশা করি আমাদের একটা রেসপেক্টেবল জায়গাতে আমরা ফিনিশ করতে পারি।